ওয়েলকাম ব্যাক। আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এমকে বাচ্চা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো তলেই আছেন। আমিও ভালো আছি আর ভালো তলেই থাকি। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম এমকে বাচ্চা ভাই। আমি জানি আপনি সবসময় ভালো দলেই থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি 2025 সাল থেকে হরর রার এসকেপ ভূতস্টোরি.com শুনে আসছি, তবে এখন পর্যন্ত একটা এপিসোড মিলিনি। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার লেখাতে কোনো ভুল উক্তি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি জানি না আপনার এবং লিসনারদের কতটুকু সত্য মনে হবে, তবে যার সাথে ঘটে সেই বাস্তবটা বুঝছে। আমরা বেশি দেরি না করে ঘটনায় চলে যাব। আমাদের ইমেল অ্যাড্রেসটি dark@bhootstory.com@gmail.com। আপনার নাম, ঠিকানা ও ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনার স্টুডিও এসে শেয়ার করতে চান নাকি আপনার ঘটনা পড়ে শোনায়। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও রেকর্ড পাঠাতে পারেন এবং আমরা পড়ে শোনাতে পারি ঘটনা। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব। তো চলুন ঘটনা শুরু করা যাক। এই পৃথিবীতে মূলত মানুষের আসতে নেই। আমার নাম রাশেদ। আজকে আমার নিজের সাথে ঘটা একটা ঘটনা শেয়ার করব। আমি শহরে চাকরি করতাম। ঈদের ছুটিতে গ্রামে ঘুরতে আসি। রাত তখন প্রায় 12টা। আকাশে চাঁদ নেই, শুধু কালো মেঘ আর মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকানি। একদম নীরবতা পরিবেশ। গ্রামের রাস্তা ধরে আমি বাসার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এইদিকে বলে রাখা ভালো, আমাদের গ্রামে অনেকগুলো বটগাছ ছিল। আমি যখন হাঁটতে হাঁটতে 4 রাস্তা বটগাছ তলায় আসি, তখন আমার কাছে মনে হলো আমাকে কেউ ডাকছে। আয় কাছে আয়, লাল সুতোটা খোল। কে ওইখানে? কে? কোনো সাড়া নেই। আমি একটু চমকে গিয়ে বললাম, ওইখানে কে? কিন্তু কোনো সাড়া পেলাম না।